গাইস, আজকের রেসিপি হচ্ছে আলু বরবটি আর কাঁচা ছোট ছোলা সয়া বড়ি দিয়ে মিক্স সবজি। তো চলো মিক্স সবজিটা কীভাবে আমি রান্না করেছি রান্নাটা শেয়ার করি। তো ফ্রেন্ডস, রেসিপিটার জন্য কী কী নিয়ে নিয়েছি, আলু বরবটি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, সয়া বড়ি ভাজা, আর মিক্স করব আমি ছোলা। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের রেসিপিটা চলো রান্না করি। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। তো মশলাটা আমি কষে নেব। তো পেঁয়াজ আছে, পেঁয়াজটা ভাজা ভাজা করে লাল করে ভেজে নেবো। তার সঙ্গে আমি ছোলা দিয়ে দিচ্ছি। দেখো, ছোলা দিয়ে দিচ্ছি, ছোলাটাও অল্প আধ ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গে। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেখো, এখানে কাছে পিষে রাখা মশলা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি একটু কষে নেবো। তো হালকা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দেখো, এই বাটিতে অল্প জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো, হালকা কষাবো। দেখো, মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি। তবে কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দেবো। তোমরা আমার আওয়াজটা দেখে শুনে বুঝতে পারছো যে আমার আজকে শরীরটা খুব খারাপ, জ্বর এসছে। তো আমি মশলার সঙ্গে ভালো করে কষে নেবো আলুটা আর বরবটিটা একসঙ্গে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো নুন। পরিমাণ মতো হলুদ, আরও কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ করে নেব। আর তার সঙ্গে আমি বড়ি ভাজা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জলটা একটু শুকিয়ে নেব। দেখো, জলটা শুকিয়ে মিক্স করে নেব, এবারে নামিয়ে দেবো।